يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানাইয়া দেন ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সালেহিন সত্যবাদীদের সাথেই থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই আয়াতের দ্বারা আল্লাহ মানুষদেরকে জানাইয়া দেন, ও মুমিনের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সাদিকিন সালেহিনদের সাথেই থাকো। অর্থাৎ আল্লাহ তাআলা জানাইয়া দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো হে মুমিন, তাহলে সাদিকিন সালেহিনদের সাথেই থাকতে হবে। আর সাদিকিন সালেহিন সত্যবাদী মানুষের সাথে, সৎ মানুষের সাথে, ভালো মানুষের সাথে যদি থাকো, তাহলে দেখা যাবে আমি আল্লাহকে ভয় করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য বলবো হে মুমিন, ও নবীর উম্মতের দল, আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, আমরা দুনিয়াতে যতদিন হায়াত পাবো ঠিক ততদিন আল্লাহ তাআলার ভয় ওই অন্তরে জমা করে রাখবো। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি আমাদেরকে অন্তরের মধ্যে ভয় স্থাপন করতে হয়, আমানুত্তাকুল্লাহ অর্থাৎ তাকওয়া যদি এই অন্তরের মধ্যে ধারণ করতে হয়, তাহলে আমাদেরকে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওই সাদিকিন সালেহিন সত্যবাদীদের সাথে এবং যারা সৎলোক তাদের সাথে উঠা বসা করতে হবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, हर गोरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আর নবীর উম্মতের দল, তোমরা যদি আমার আল্লাহকে খুশি করতে চাও, যদি আমি আল্লাহকে পেতে চাও, আল্লাহ তাআলা জানাইয়া দেন, তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করো। আর আমার নবীকে যদি অনুসরণ করে আমাকে পেতে চাও, তাহলে বর্তমান সময়ে আমার নবীর ওয়ারিস যারা, তাদেরকে ফলো করে আমি আল্লাহকে চিনি নাও। ইয়া হামসব ইয়া মুসাফির, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई পিছে রওয়ানা। এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকার জায়গা না, আমাদেরকে সময় ফুরিয়ে গেলে আমাদেরকে ওই কবর দেশে যেতে হবে। ওই কবর দেশের মধ্যে আমাদের স্থায়ী ঠিকানার ভাই। এই অস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা বেশি দিন টিকতে পারবো না। এই জন্য আমাদের ওই কবরের চিন্তা মাথায় আনতে হবে। ওই কবরের চিন্তা আমাদের এই দিলের মধ্যে স্থাপন করে ফেলতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি আমরা আল্লাহকে পেতে চাই, যদি আমরা তাকওয়া অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে। আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় যদি গুনাহের কাজ না ছাড়ি, গুনাহের কাজ থেকে যদি বিরত না থাকি, তাহলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, জান্নাত আমরা হারাই ফেলব রে মুমিন। এই জন্য বলবো, দুনিয়ার মধ্যে আমরা যতদিন বাঁচবো ততদিন কার গোলামি করব বলেন? আল্লাহর। আল্লাহর গোলামি যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছেন, কোরআনের মধ্যে যে হুকুম আহকাম দিয়েছেন,
যেই কাজগুলো করতে নিষেধ করেছেন, যেই কাজগুলো করতে আমাদেরকে আদেশ করেছেন, সেই কাজগুলো যদি আমরা নিয়ম মাফিক আদায় করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত কামাই করা সহজ হয়ে যাবে।